শিপনরে ডাক দে। শিপন না আপনি? শিপনরে ডাক দে। শিপন, এ শিপন। এই শিপন। এক কাছায় দুটি শালিক পাখি রাখলে কথা বলবে কি? শালিক পাখির কান ফুটার সময় কখন? পাখি একা একা কথা বলে, কাছে গেলে কথা বলে না, তার কি কারণ? পাখি কথা বলে না, কি করব ভাই? আমার পাখি আমার সাথে সাথে ঘুরতো, এখন আমাকে দেখলে ভয় পায়, তার কি কারণ ভাই? শালিক পাখির নখ লম্বা লম্বা হয়ে গিয়েছে, কি করব ভাই? কিভাবে সঠিক পদ্ধতিতে নখ কাটবো? আমার পাখি বড় হয়ে গেছে, এখন কি পাখিটাকে পোষ মানানো যাবে? বাঁশের খাঁচা না লোহার খাঁচা, কোন খাঁচাতে শালিক পাখি রাখা ভালো? সুপ্রিয় করা প্রশ্নের উত্তর নিয়ে, আর আজকের এই প্রশ্নের উত্তর পর্ব 25 নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপলোডগুলো সহজে পেয়ে যান। এক কাছায় দুটি শালিক পাখি রাখলে কথা বলবে কি? এই কমেন্টটা অনেকেই করেছেন, এই প্রশ্নটা অনেকেই করেছেন, আমার অনেকগুলো ভিডিওতে বলার চেষ্টা করেছি। তো আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন না, তারা হয়তো এই প্রশ্নের উত্তরটা পাননি। এক কাছায় দুটি পাখি রাখার পর অনেকগুলো পাখি দেখা যায় মারামারি করে না, এই পাখিগুলো কথা বলে। আবার দেখা যায় অনেক পাখি মারামারি করে, তার কারণে পাখি কথা বলে না বা কথা শিখে না। তো আমি সর্বশেষ যেটা বুঝতে পেরেছি, বা আমি যেটা আমার পাখি পালনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম, জানতে পারলাম যে শালিক পাখি এক কাছাতে দুটি পাখি রাখলে কথা বলে, তবে কথা কম বলে। তো আমার দৃষ্টিতে মনে হয় আপনারা যারা শালিক পাখি পুষেন, লালন পালন করেন, আলাদা আলাদা পাখি লালন লালন পালন করা সবচেয়ে ভালো। তার অনেকগুলো কারণ আছে, কয়েকটি কারণ আপনাদেরকে বলি। পাখি যদি এক কাছায় থাকে তাহলে দেখা যায় অনেক সময় পাখিগুলো ভালো